নমস্কার। আপনারা সকলেই অবগত আছেন যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হতে চলেছে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার 1, সেমিস্টার 2, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার 3, সেমিস্টার 4 এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে এর পরবর্তীতে থেকে। আজকে 18 এপ্রিল ২০২৪ WBCHSC থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে এবং এই নোটিফিকেশনে সমস্ত তথ্য WBCHSC দিয়ে দিয়েছে। কিভাবে বাচ্চারা পরীক্ষা দেবে, কত ফুল মার্কস থাকবে, প্রতিটি সেমিস্টারে 5 নম্বর তুলতে হবে কিনা, অ্যাটেন্ডেন্সের কি বিষয় আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো আসুন শুরু করা যাক। দেখুন, এখানে কোর্সের ব্যাপারে বলা হয়েছে, যেগুলো আমরা পূর্বে বলে দিয়েছি আপনাদের। সেমিস্টারের বিভাজনটা বলা হয়েছে, সাবজেক্ট কম্বিনেশনগুলো বলা হয়েছে। আগে জাস্ট সাবজেক্ট কম্বিনেশন ছিল, সেমই আছে। আমরা চলে আসবো সি পয়েন্টে। সি পয়েন্টে বলা হয়েছে স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী স্কুল বাচ্চাদের বিভিন্ন কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেবে। অন্যান্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেশন করে সামার প্রজেক্ট করানোর ব্যবস্থা করবে বিদ্যালয়। ডিতে বলা হয়েছে ছাত্রদের সামার ভ্যাকেশনে বা গ্রীষ্মের ছুটিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে হবে বা ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে হবে। এর জন্য বিভিন্ন মিডিয়া হাউস, কর্পোরেট ফার্ম, পাবলিশিং হাউস, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে টাই আপ করতে হবে এবং এই টাই আপের জন্য বা টাই আপের সমস্ত দায়িত্ব থাকবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের উপরে। আচ্ছা, এরপর আসছি 2 নম্বরে একাডেমিক সেশন। সেমিস্টার 1 আর সেমিস্টার 3, অর্থাৎ 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1 আর 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3 মে মাসে শুরু হবে এবং এটা অক্টোবর মাস পর্যন্ত চলবে। সেমিস্টার 2 আর সেমিস্টার 4 নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে এপ্রিল মাস পর্যন্ত। অ্যাডমিশনের ব্যাপারে যেটা বলা হয়েছে, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সেমিস্টার 1-এ বাচ্চারা ভর্তি হতে পারবে মে মাসের মাঝামাঝিতে। প্রতি বছর এটা এই সময়তেই ভর্তি হবে। সেমিস্টার 1-এর ক্লাস মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরই সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। বিতে বলা হয়েছে যারা সেমিস্টার 1 পাস করেছে এবং সেমিস্টার 2-র জন্য বা সেমিস্টার 2-তে প্রমোশনের জন্য এলিজিবল, তাদের 30শে অক্টোবরের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে এবং সেমিস্টার 2-এর ক্লাস নভেম্বরের ফার্স্ট উইকে প্রতি বছর শুরু হবে। ঠিক একইভাবে যারা সেমিস্টার 1, সেমিস্টার 2 পাস করে গেছে তারা সেমিস্টার 3-তে ভর্তি হবে 30শে এপ্রিল প্রতি বছর, 30শে এপ্রিলের মধ্যে, এবং সেমিস্টার 3 ক্লাস শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। সেমিস্টার 3-তে যারা পাস করে সেমিস্টার 4-এ যারা ভর্তি হবে তাদেরকে 31শে অক্টোবর প্রতি বছর এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। সেমিস্টার 4-এর ক্লাস শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে যে ছাত্রদের মিনিমাম অ্যাটেন্ডেন্স থাকতে হবে, সমস্ত ফিজ বা ডিউজ ক্লিয়ার করতে হবে এবং এই ডিটেলসটা কাউন্সিল পরবর্তীতে জানিয়ে দেবে, যেমন অ্যাডমিশন ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি ইত্যাদি। এই ফিগুলো ক্লিয়ার করলেই তবেই পাস করার পর বাচ্চারা নতুন সেমিস্টারে বা নেক্সট সেমিস্টারে ভর্তি হতে পারবে। রেজিস্ট্রেশনের ব্যাপার যেটা বলা হয়েছে, সেমিস্টার 1-এ ভর্তি হওয়ার পরই 30শে জুন, মে মাসে সেমিস্টার 1-এ ভর্তি হচ্ছে, ওই বছরই 30শে জুনের মধ্যে নির্দিষ্ট প্রসিডিওর মেনে হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রতিটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন করাবেন অনলাইনের মাধ্যমে এবং এর জন্য যা যা ফিস দেওয়া প্রয়োজন সেই ফিস দিতে হবে। একটি স্টুডেন্ট ম্যাক্সিমাম যে সময়কাল পর্যন্ত রেজিস্টার করতে পারবে কাউন্সিলের আন্ডারে সেটা হচ্ছে 3 বছর। মাধ্যমিক দেওয়ার পর 3 বছর, 3 কনজিকিউটিভ ইয়ার্স, এই 3 বছরের মধ্যে কাউন্সিলের রেজিস্ট্রেশন করতে পারবে। সিতে যখন বলেছে এটা, স্টুডেন্ট শ্যাল বি পারমিটেড টু রেজিস্টার উইথ দ্য কাউন্সিল উইদিন 3 কনজিকিউটিভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ হিজ অর হার রেজাল্ট অফ দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইনক্লুডিং দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ রেজাল্ট। একাদশের পরীক্ষা বা সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর পরীক্ষা কিভাবে হবে? 5-এর এতে বলা হয়েছে যে সেমিস্টার 1 প্রতি বছর সেপ্টেম্বর মাসে হবে এবং সেমিস্টার 2 মার্চের মধ্যে শেষ করে ফেলতে হবে। বিতে যেটা বলা হয়েছে যে এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-র অ্যান্সার স্ক্রিপ্ট বা ওএমআর শিট, ওএমআর যদি পরীক্ষা হয় তাহলে ওএমআর শিট এবং অ্যান্সার স্ক্রিপ্ট সমস্তটাই কিন্তু ইনস্টিটিউট মূল্যায়ন করবেন। সেমিস্টার 1-এর প্রশ্নপত্র সমস্তটাই কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং এমসিকিউ এর উপর ভিত্তি করে হবে অ্যাকচুয়ালি। আর সেমিস্টার 2 হচ্ছে এসিকিউ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উপর ভিত্তি করে সমস্ত পরীক্ষা হবে। কনসার্নড ইনস্টিটিউশন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর প্রশ্নপত্র তৈরি করবেন। আর ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বা ওএমআর যদি পরীক্ষা হয়, ওএমআর বা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বিদ্যালয় প্রোভাইড করবে ছাত্রদেরকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর জন্য বা একাদশ শ্রেণীর জন্য।
একাদশ শ্রেণীর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সেমিস্টার 2-তে জমা নিতে হবে বিদ্যালয়গুলিকে, এবং প্র্যাকটিক্যালের জন্য কোশ্চেন পেপার এবং উত্তরপত্র, ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট বিদ্যালয়কে প্রোভাইড করতে হবে ছাত্রদের। উত্তরপত্র মূল্যায়নও কিন্তু বিদ্যালয় করবে এই ক্ষেত্রে। একাদশ শ্রেণীর জন্য এটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-র মধ্যে সেমিস্টার 2-তে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিতে হবে, যার মূল্যায়ন, কোশ্চেন পেপার তৈরি সমস্তটাই বিদ্যালয়কে করতে হবে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর রেজাল্ট অনলাইনে আপলোড করতে হবে কাউন্সিলের ওয়েবসাইটে, এবং এইখানে দেখুন পাস ক্রাইটেরিয়াটা বলা হয়েছে। এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার্ড পাসড ইন ক্লাস 11 ইফ হি অর শি অবটেন্স মিনিমাম 30% টার্ম marks in any of 5 theory papers of semester 1 and semester 2 independently, and also secure minimum 30% of marks in practical or project of the respective subject separately. However, passing in each of the language subject is mandatory. তাহলে 5টা থিওরি পেপারে 30% মার্কস পেতে হবে এবং প্রতিটি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 30% মার্কস পেতে হবে, তবেই সে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। এবং ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্ট সেগুলোতে পাস করা ম্যান্ডেটরি বা আবশ্যক। আইতে যেটা বলা হয়েছে, ক্লাস 11-এর যে গ্র্যান্ড টোটাল বা টোটালটা যে ক্যালকুলেশন করা হবে, সেই ক্যালকুলেশনটা হবে সব থেকে বেশি নম্বর পাওয়া সাবজেক্টগুলির উপর ভিত্তি করে। অর্থাৎ প্রথম 5টি সাবজেক্ট যেগুলিতে বেশি নম্বর পেয়েছে ছাত্র, সেই 5টি সাবজেক্টের যোগফল গ্র্যান্ড টোটাল করা হবে। যেতে বলছে দ্য স্টুডেন্ট উইল নট পাস ইন সেমিস্টার উইল বি অ্যালাউড টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাকলগ সাবজেক্ট সাপ্লিমেন্টারি সাবজেক্ট ডিউরিং সেমিস্টার 2 এক্সামিনেশন ইন দ্য সেম সেশন অ্যাজ পার শিডিউল অফ দ্য কাউন্সিল। আচ্ছা, সেমিস্টার 1-এ যদি কোনো ছাত্র ব্যাকলগ পেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে ব্যাকলগটা ক্লিয়ার করতে পারবে সেমিস্টার 2-তে। কোনো ছাত্র যদি একাদশের কোনো সেমিস্টারের পরীক্ষাতেই যদি পাস না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সেশনে তাকে সমস্ত পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এরপরে আসছে আমরা এনরোলমেন্টে। যে ছাত্র বা ছাত্রী যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 উত্তীর্ণ হয়েছে বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপারে, তাদেরকে 30শে জুনের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 অফ ক্লাস 12। এবার আসছি আমরা মূল বিষয় বা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করা হবে। দ্বাদশের ক্ষেত্রে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 পরীক্ষা, সেমিস্টার 3 শেষ করতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং সেমিস্টার 4 শেষ করতে হবে এপ্রিল মাসের মধ্যে। দুটি সেমিস্টার কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে, অর্থাৎ এর প্রশ্নপত্র, উত্তরপত্র মূল্যায়ন এবং খাতাপত্র বিতরণ সমস্ত কিন্তু কাউন্সিল প্রোভাইড করবে। আচ্ছা, সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ বেসড প্রশ্ন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষা হবে সেমিস্টার 3-তে, এবং সেমিস্টার 4-এ এসএকিউ এবং ডেসক্রিপটিভ দুটোই থাকবে। এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলি হলো প্রশ্নপত্র তৈরি, খাতা, ব্ল্যাঙ্ক ওএমআর বা ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট ছাত্রদের প্রোভাইড করা, খাতা মূল্যায়ন, প্র্যাকটিক্যালের কোশ্চেন পেপার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর ক্ষেত্রে কাউন্সিল করবে। আমরা সরাসরি চলে আসবো পয়েন্ট আই, যেখানে বলা হয়েছে যে এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার্ড পাসড ইন ক্লাস 12 if he or she obtains minimum 30% term marks in any of 5 theory papers of semester 3 and semester 4 independently, and also secures minimum 30% marks in practical or project of the respective subjects separately. However, passing in each of the language subject is mandatory. এটা 11 ক্লাসের মতনই থাকলো। 5টা থিওরি পেপারে পাস করতে হবে এবং প্রতি ক্ষেত্রে 30% মার্কস পেতে হবে এবং প্র্যাকটিক্যালে পাস করতে হবে, তবেই একটি ছাত্র ক্লাস 12 উত্তীর্ণ হবে। এরপর পয়েন্ট জে, এখানে বলা হয়েছে যে কোনো ছাত্র যদি সেমিস্টার 3-তে যদি ফেল করে, তাহলে সেই ক্ষেত্রে সে ব্যাকলগ সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে সেমিস্টার 4 পরীক্ষা দেওয়ার সময়, এবং এই মর্মে ডিটেলড গাইডলাইন WBCHSC খুব শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করবে। আর একাদশের মতনই এখানে গ্র্যান্ড টোটাল যেটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে বেস্ট অফ 5 সাবজেক্টের উপরে। এল পয়েন্টে যেটা বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারিতে প্রাপ্ত নম্বর, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ প্রাপ্ত নম্বর হবে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার নম্বর বা ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কস ক্যালকুলেট হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কসের উপরে। ক্লাস 12-এর ওপরই মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে। ছাত্রছাত্রীদের 4টে সেমিস্টার 1, 2, 3, 4 রেজিস্ট্রেশনের পর 7 বছরের মধ্যে পাস করতে হবে। 7 বছরের মধ্যে যদি পাস না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আর অ্যালাউ করবে না বোর্ড বা কাউন্সিল সেই ছাত্রকে
রেজিস্ট্রেশন করানোর জন্য। একাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষা সংক্রান্ত ডিটেলড গাইডলাইন এখানে দিয়েছে। 8 নম্বরে দেখুন সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস, এতে আছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 11। এখানে বলেছে যে এ স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্ট ইন সেমিস্টার 1 উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যালং উইথ সেমিস্টার 2। তাহলে সেমিস্টার 1 এ ব্যাকলগ থাকলে সেমিস্টার 2 এর সাথে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে সেই একাডেমিক ইয়ারে। আচ্ছা, এইবার 2 নম্বরে বলছে যে যদি 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে কোনো ছাত্রের যদি সেমিস্টার 1 এ ব্যাকলগ থাকে সে তো সেমিস্টার 2 তে সেই ব্যাকলগ ক্লিয়ার করার সুযোগ পাচ্ছে, কিন্তু দেখা গেল সেই সেমিস্টার 2 তে সেই সেমিস্টার 1 এর ব্যাকলগ ক্লিয়ার হলো না, অথবা সেমিস্টার 2 তেও তার সাপ্লি থাকলো। সেই ক্ষেত্রে এই ছাত্রকে পরের একাডেমিক ইয়ারে প্রথম থেকে সমস্ত সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেমিস্টার 1 এর পরীক্ষা পুরোটাই দিতে হবে, সেমিস্টার 2 এর পরীক্ষাও পুরোটা দিতে হবে পরের একাডেমিক ইয়ারে। দিস 3 নম্বরে বলছে দিস অ্যারেঞ্জমেন্ট উইল কন্টিনিউ টিল দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ক্লিয়ার অল দ্য পেপার্স অফ সেমিস্টার 1 and semester 2 of class 11, but with the condition that the student need to pass the HS examination within a maximum period of 7 years from the year of registration, failing which his or her registration will be cancelled। এবার দেখা গেল যে সেই ছাত্রটি সেকেন্ড ইয়ারেও ক্লিয়ার করতে পারলো না, তো এরকম ভাবে সেই ছাত্র বা ছাত্রী ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত সুযোগ পাবে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 ক্লিয়ার করার জন্য বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার জন্য। নেক্সট যেটা বলা হয়েছে যে এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কিন্তু বিদ্যালয় কন্ডাক্ট করবে, এর ক্ষেত্রে ইনস্টিটিউটের কোনো কাউন্সিলের কোনো ভূমিকা নেই, এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে কনসার্ন বিদ্যালয়। এইবার আসছি সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লাস 12 এর ক্ষেত্রে কিভাবে হবে। ঠিক একই নিয়মে 11 এর ক্ষেত্রে যেমন হয়েছিল ঠিক একই নিয়মে 12 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, শুধু চেঞ্জ যেটা হবে যে প্রশ্নপত্র এই ক্ষেত্রে কাউন্সিল করবে। সেমিস্টার 3 তে ব্যাকলগ সেমিস্টার 4 এর সাথে ক্লিয়ার করা যাবে, সেমিস্টার 4 এও যদি ব্যাকলগ থাকে বা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিটা যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে পরের বছর পুনরায় পরীক্ষা দিতে হবে, এবং ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন থেকে 7 বছর অবধি সময় পাওয়া যাবে এই ব্যাকলগ ক্লিয়ার করার জন্য। 9 নম্বরের সাব পয়েন্ট 1টা খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে যদি একটি ক্যান্ডিডেট কম্পালসারি সাবজেক্টে মিনিমাম পাস মার্কস তুলতে পারলো না, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মিনিমাম পাস মার্কস যদি 5%-এর কম হয়, অর্থাৎ টোটাল যদি 40 ফুল মার্কস হয় তাহলে 5 4 20, বা 2 নম্বরের যদি কম হয়, 2 বা 2 এর কম যদি হয়, সেই ক্ষেত্রে ওই ছাত্র অন্যান্য যে কম্পালসারি সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে বেশি যেটাতে পেয়েছে সেখান থেকে ক্রেডিটটা ট্রান্সফার হয়ে এখানে যাবে, এবং ফেইল্ড সাবজেক্টে এই 2 নম্বর যদি ডেফিসিয়েন্ট থাকে, এই হাইয়েস্ট মার্কস যেটা পেয়েছে যে কম্পালসারি সাবজেক্টে সেখান থেকে 2 নম্বর এইখানে ট্রান্সফার করে দেওয়া হবে এবং ছাত্রকে পাস করানো হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা কখন অপশনাল ইলেকটিভ এবং কম্পালসারি সাবজেক্টগুলো ইন্টারচেঞ্জ করতে পারবে। বলছে যে যদি কোনো ছাত্র কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা দেয়নি সেই ক্ষেত্রে কম্পালসারি ইলেকটিভ আর অপশনাল ইলেকটিভ ইন্টারচেঞ্জ করা যাবে। যদি দেখা যাচ্ছে কোনো একটি ছাত্র কম্পালসারি ইলেকটিভে ফেল করেছে কিন্তু অপশনালে পাস করেছে সেই ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করা যাবে। এইবার এই যে ইন্টারচেঞ্জের সুবিধাটা যদি ছাত্র নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট পাবলিকেশন এর পর সে তার ডিসিশন হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে কাউন্সিলকে জানাতে হবে। 30 দিনের মধ্যে তার এই ইন্টেনশনটি কাউন্সিলের কাছে পৌঁছাতে হবে থ্রু HOI। 1 নম্বর এবং 2 নম্বরে যে দুটি বেনিফিটের কথা বলা হয়েছে এই দুটি বেনিফিট ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাভেল করতে পারবে না, যে কোনো একটি বেনিফিট ছাত্রছাত্রীরা অ্যাট এ টাইম অ্যাভেল করতে পারবে যদি তার জন্য যদি সেই ক্যান্ডিডেটের জন্য এই ক্রাইটেরিয়াগুলো যদি প্রযোজ্য হয় তবেই কিন্তু এই বেনিফিট তারা নিতে পারবে। এবার হচ্ছে শিডিউল অফ এক্সামিনেশন। সেমিস্টার 1 আর 2 হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ ছাত্রছাত্রী তাদের স্কুলে পরীক্ষা হবে, শিডিউল কাউন্সিল থেকে জানানো হবে। সেমিস্টার 3 আর 4 কিন্তু হোম সেন্টারে হবে না, সেই ক্ষেত্রে ভেন্যু কাউন্সিল জানিয়ে দেবে এবং ডেট বা টাইম বা শিডিউল কাউন্সিল থেকে পরবর্তীতে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে। এইবার আসছি মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সেমিস্টার 1 2 3 4 এর নম্বর বিভাজন এবং কতক্ষণ ছাত্রছাত্রীরা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য সেই টাইম বিভাজন আমরা দেখে নেব। সাবজেক্টসের ঘরে দেখুন এখানে আছে প্রজেক্ট বেসড সাবজেক্ট, যেখানে মার্কস ব্রেকআপ হচ্ছে থিওরির 80 এবং প্রজেক্টের 20। সেই ক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 হবে 40 নম্বরের, টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। থিওরি মার্কস ফর সেমিস্টার 2 আর সেমিস্টার 4 হচ্ছে 40 নম্বর, ডিউরেশন হচ্ছে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এর 2 ঘন্টা, প্রজেক্টের ক্ষেত্রে 20 নম্বর। প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলি তার ফুল মার্কস হচ্ছে 70 আর 30। এই ক্ষেত্রে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 হবে 35 নম্বরের, টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সেমিস্টার 2 আর সেমিস্টার 4 থাকবে 35 নম্বর ফুল মার্কস, টাইম পাবে 2 ঘন্টা, এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30 মার্কস থাকছে। এইখানে যে প্র্যাকটিক্যালের যে কথাগুলো বলা হয়েছে বা প্র্যাকটিক্যালের যে নাম্বারটার কথা বলা হয়েছে, এই প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়ালি এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নেক্সট আসছি যে সকল সাবজেক্টের থিওরি মার্কস 50 এবং প্র্যাকটিক্যাল মার্কস 50, সেই ক্ষেত্রে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 হবে 20 নম্বরের, টাইম থাকবে 45 মিনিট। সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর ফুল মার্কস থাকবে 30, টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এবং এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালের নম্বর থাকবে 50 নম্বর। প্র্যাকটিক্যালের নম্বর ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষার সময় অর্থাৎ সেমিস্টার 2 এর সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা একবার হবে এবং সেমিস্টার 4 এর সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে যেখানে মার্কস ব্রেকআপ হচ্ছে থিওরি 30, প্র্যাকটিক্যাল 70, এই ক্ষেত্রে 15 নম্বরের ফুল মার্কস থাকবে। সেমিস্টার 1 এর 3 থাকছে, টাইম থাকছে 45 মিনিট। সেমিস্টার 2 আর 4 থাকছে 15 নম্বর, টাইম থাকছে 1 ঘন্টা 15 মিনিট। আর অ্যানুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ফুল মার্কস 70। তবে ভোকেশনাল ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে যদিও ফুল মার্কস 15, কিন্তু কোশ্চেন পেপারে মার্কস থাকবে 30 মার্কস। যা নম্বর পাবে ছাত্র বা ছাত্রী সেটাকে ডিভাইডেড বাই 2 করে রেজাল্ট শিটে মার্কসটা উঠবে। এইবার আসছি যে সকল ছাত্রছাত্রীরা 2023-এ মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হয়েছে, কিন্তু তারা 2024-এর একাদশের পরীক্ষা দেয়নি বা একাদশের পরীক্ষাতে যারা ফেল করেছে, তারা কিন্তু পরের সেশন অর্থাৎ 2024-25 সেশনে তারা পরীক্ষা দেবে কিন্তু এই সেমিস্টার সিস্টেমে, বা নতুন অ্যাডমিশন যদি নেয় তারা, তাদেরকে কিন্তু এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে। এরপর আসছে আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এটা দেখে নিন আপনারা। এটা কিছু বলছি না, এক্সপ্লেন করছি না, কিছু এক্সপ্লেন করারও নেই। এরপর আসছি ভোকেশনাল সাবজেক্ট এবং সবশেষে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। এখানে লিটিগেশনের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। শেষে দেখুন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্টের স্বাক্ষর করা আছে। তাহলে এই হচ্ছে 2024-25-এর সেমিস্টার সিস্টেম পরীক্ষার নিয়মাবলী, যা 18 এপ্রিল 2024-এ প্রকাশ করা হয়েছে কাউন্সিলের ওয়েবসাইটে। এবং এর সামান্য ব্যাখ্যা আমরা করতে পারলাম, আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।